আলু এই মুহূর্তে বাংলার বাইরে যাবে না, ফলে ডুবুডিহি চেকপোস্টে ঝাড়খণ্ডের দিকে যাওয়া একাধিক আলু বোঝাই লরি বৃহস্পতিবারও আটকালো পুলিশ। আলুর দাম নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এদিন পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটিতে 19 নম্বর জাতীয় সড়কের মধ্যে থাকা ডুবুডিহি চেকপোস্টে সকাল থেকে জোর পুলিশি নিরাপত্তা লক্ষ্য করা যায়। শুধু আসানসোলই নয়, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের সোনাকনিয়া, দাঁতন প্রভৃতি জায়গাতেও আলুর গাড়ি আটকানো হচ্ছে। রাজ্যের খুচরো বাজারে আলুর দাম বাড়া নিয়ে কয়েকদিন ধরেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যে আলু মজুত নিয়েও রিপোর্ট দিতে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর দাবি, তাকে না জানিয়েই ভিন রাজ্যে আলু পাঠানো হচ্ছে, আর এর ফলে রাজ্যের বাজারে বাজারে আলুর দাম বেড়ে যাচ্ছে। অবিলম্বে সরকারি টাস্ক ফোর্সের বৈঠক ডেকে পরিস্থিতি পর্যালোচনা করার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি তাতে স্পষ্ট বলেছিলেন, রাজ্যের জন্য আলু রেখে তবেই অন্য রাজ্যে আলু পাঠানো যাবে। অন্তত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পুরানো আলু রাখারও নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের পরেই নবান্নের টাস্ক ফোর্সের বৈঠক হয়। আলুর দাম কমাতে হবে বলে জানিয়ে দেন মুখ্য সচিব মনোজ পান্ত। আবার আলু ব্যবসায়ীদের সংগঠন জানিয়েছে, এখনো প্রায় 9 লক্ষ টন আলু হিমঘরে মজুদ আছে। তাতে আগামী কয়েক মাস রাজ্যের বাজারে আলুর যোগানের ব্যাপারে তেমন কোনো সমস্যা হবে না। পুরানো আলু থেকে গেলে নতুন আলু বিক্রি নিয়ে বরং সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও হিমঘরে সংরক্ষণের ক্ষেত্রেও নানা সমস্যা দেখা দিতে পারে। গোটা বিষয়টা নিয়ে মোটেই খুশি নন আলু ব্যবসায়ীরা। তাদের দাবি, পাইকারি বাজারে আলুর দাম বাড়েনি, খুচরো বাজারে অসাধু ব্যবসায়ীরা দাম বেশি নিচ্ছেন, আর এতেই আমজনতার সমস্যা হচ্ছে। আলু বাইরে পাঠানো বন্ধ হলে বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে রাজ্যের চাষি থেকে শুরু করে কারবারিদের। এদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য উপদেষ্টাও বলেছেন, পুরুলিয়া, মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলার সীমান্তে আলুর গাড়ি আটকানো হচ্ছে। পুলিশ আলু নিয়ে যেতে দিচ্ছে না। জেলা কমিটিগুলির সাথে রাজ্য কমিটির আলোচনা না করা পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত সেভাবে নেওয়া যাবে না, আর তাই ওই সিদ্ধান্তের পরই পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা সেভাবে ভাবা হবে। তবে তাদের মতে একটা জিনিস প্রশাসনকেও জানতে হবে, সেটা হলো গাড়ি আটকে রাখলে আলু পচে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে। আবার আজ থেকে 5 দিন আগে আলুর দাম 30 টাকা কেজি রাখার মধ্যে নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, আর ওই নিয়ম অমান্য করলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে ছোট ব্যবসায়ীরা বলছেন, তারা যদি কম দামে আলু পান তাহলে সেই আলু ক্রেতাদের হাতেও কম দামে তুলে দিতে পারবেন। আলু ব্যবসায়ীদের একাংশের কথায় শোনা যায়, চাহিদা অনুযায়ী যোগান নেই, সেজন্যই আলুর দাম এভাবে বেড়ে গিয়েছে। যাই হোক, সীমান্তে গাড়ি আটকে কতটা আয়ত্তের মধ্যে আসবে আলুর দাম, সেই দিকে তাকিয়ে রাজ্যের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের ক্রেতারা। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মণি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।